কেউ মোটর বাইক দিয়ে কিন্তু পার হয়ে যাচ্ছেন, অর্থাৎ মোটরসাইকেল সহ কিন্তু নিষেধ আসছিল। তারপর পরবর্তীতে সেই দক্ষিণ সুরমা অত্র এলাকার সামাজিক মহল তারা কিন্তু বলেছিলেন যে মোটরসাইকেল এটা হচ্ছে যাতায়াত, অর্থাৎ তারা কিন্তু কোনো জায়গায় দাঁড়ায় না, যার কারণে মোটরসাইকেলের অনুমতি তুলে নিয়ে গেছেন মুক্ত করার জন্য। না অন্যথায় শুধু আপনারা জানেন যে সিলেট ক্লিন ব্রিজকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছিলেন। তারপর কিন্তু সাইকেল চলাচল আবার পুনরায় আদেশ দিয়েছিলেন। তো আমরা সাধারণ মানুষের কাছে যদি জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখছেন আজকে যে এই হকার মুক্ত দেখছেন সিলেটের ক্লিন ব্রিজ দিয়ে আপনি হাঁটিয়ে আসলেন, কেমন লাগছে আপনার কাছে? অনেক সুন্দর পরিবেশে আমরা হাঁটতে অনেক ভালো লাগছে। আমি অনেক দূর থেকে আসি, নবীগঞ্জ থেকে। আগে অনেক ঝামেলা আছিল এই রাস্তার ঝামেলার কারণে আমরা হাঁটতে খুব কষ্ট হতো। এখন দুই সাইড খুব ক্লিন, সবাই স্বাধীনভাবে চলাফেরা করতেছে। দুই সাইডের মানুষ দুই ভাগ হয়ে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে চলাফেরা করতেছে। তার জন্য যারা এই উদ্যোগ নিচ্ছে তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাই সিলেট মহানগরের সিলেট জেলার নতুন ডিসি মহোদয়কে, যার উদ্যোগে এই সুন্দর পরিবেশে আমরা অনেক দূর থেকে যাতায়াত করতেছি। তা ওনাকে আমার নবীগঞ্জ উপজেলার পক্ষ থেকে ডিসি মহোদয়কে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা ঠিক আমার ক্যামেরার সামনে দেখছেন যে ছোট্ট বাচ্চারা যারা রয়েছে তারা কিন্তু অর্থাৎ ফুটবল খেলার মতো দৌড়ে সেই ব্রিজে সুন্দর দেখে তারা রাস্তার ওপার থেকে ওপার পার হচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন বাইক যারা রয়েছে তারা কিন্তু বাইকেরও কিন্তু তারা কিন্তু 1 সেকেন্ড উবাচ্ছেন না, অর্থাৎ শুধু রাস্তা নদীর ওপার আর ওপার পার হচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। এবং স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু হাঁটিও এই মুহূর্তে পার হতে পারছেন এবং স্বস্তিরে পার হতে পারছেন এমনটাই জানিয়েছেন। আমরা ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে এই ঠিক পাশে কিন্তু হকারগুলা বেশি বসত, কিন্তু আজকে সাধারণ মানুষ হকার মুক্ত এবং ক্লিন ব্রিজ তারা স্বস্তিরভাবে হেঁটে পার হচ্ছে এমনটাই জানিয়েছেন। আমরা যদি সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করি, চাচা এই যে হকার মুক্ত হাঁটি পার হচ্ছেন কেমন? আরে অনেক সুন্দর লাগছে, একবারে একদম পরিষ্কার। এবার আমরা চাই সবসময় এইভাবেই থাকুক। হ্যাঁ, সাধারণ মানুষ সব সময় কিন্তু এমনটাই চান, অর্থাৎ ক্লিন ব্রিজ অর্থাৎ ক্লিন পরিষ্কার থাকার জন্য এমনটাই জানিয়েছেন। তথা এই যে হকার মুক্ত আপনি স্বস্তিতে হাঁটি পার হচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? আরাম হইতে আরো পাল্লা সিলেটে এর মধ্যে খুব সুন্দর হইতে এগুলা হইলে পাল্লা সবসময় হলে থাকলে পাল্লা আর এগুলো সদরিয়া করছেন পাল্লা। প্রিয় দর্শক, সবাই কিন্তু একটাই দাবি যে ক্লিন ব্রিজ যেভাবে হকার মুক্ত হয়েছে সিলেটের প্রত্যেকটা জায়গার জন্য রাস্তার যে হকার রয়েছে সেই রাস্তার হকারদেরকে যেন নির্দিষ্ট একটা জায়গা করে এবং তাদেরকে সেখানে বসানো হয় এবং এভাবে যেন ক্লিন থাকে। আমরা যদি আরেকটু যদি জিনিস দেখানোর চেষ্টা করি, সেই ব্রিজের ওপার থেকে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে গড়ি রয়েছে সেই গড়ি অর্থাৎ সেই পাকিস্তান পিরিয়ড থেকে কিন্তু সেই সিলেটের ঐতিহ্যবাহী একটি গড়ি, সেই গড়ির চতুর্দিকে যে ট্রাক রয়েছে সে কথাও কিন্তু বলেছিলেন যে ডিসি মহোদয় অর্থাৎ সরিয়ে নেবেন, এখান থেকে মুক্ত করবেন যাতে ট্রাকগুলা কোনো সময় আর এভাবে ঘুরিয়ে বসে না এবং পর্যটক যারা আছেন তারা কিন্তু ভালোভাবে দেখতে পারেন। কিন্তু আপনারা ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে হকার মুক্ত হলেও কিন্তু এখন পর্যন্ত যে সিলেটের যে সুন্দর সেই গড়ি রয়েছে, গড়ির চতুর্পাশে যে ট্রাকগুলো রয়েছে তারা কিন্তু সকাল থেকে রাতকে পর্যন্ত এভাবেই থাকেন এমনটাই জানিয়েছেন। এবং আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে হকার মুক্ত হয়েছে সিলেট ক্লিন ব্রিজ, কিন্তু হকার সেই যে গড়ি রয়েছে গড়ির হকার মুক্ত হয়নি এখন পর্যন্ত। আমরা যদি এদিকে দেখি, আপনারা দেখছেন যে এখানে সার্কিট হাউসের সামনে ঠিক অর্থাৎ সার্কিট হাউসের সামনে কিছু দোকান রয়েছে যারা যানজট সৃষ্টি না হয় এবং তাদেরকে একটু বসানোর অনুমতি দিয়েছিলেন। এটাই কারণ হচ্ছে যে তারা এখানে বসবেন এবং পর্যটক যারা আসে তারা শুধু এখানে একটু খোলা আকাশের নিচে স্বস্তির নেবেন এবং সেই পর্যটকের কাছে কিছু খাওয়া দাওয়া করবেন, যার কারণে কয়েকটি দোকান এবং সেই সারিবদ্ধ যে দোকানগুলো রয়েছে তাদেরকেও কিছু অনুমতি দেওয়া হয়েছে। একেবারে সুরমা নদীর পাড়ে সেই হকার সেই সার্কিট হাউস এবং সিলেটের যে ঐতিহ্য সার্কিট হাউস সৌন্দর্য জায়গা এবং ক্লিন ব্রিজ, সেই ক্লিন ব্রিজের দৃশ্যটা আজকে কিন্তু আসলে অসাধারণ এবং সবাই স্বস্তিরে রাস্তা পার হচ্ছে এমনটাই জানিয়েছেন।
এবং হেঁটে হেঁটে অনেকেই কিন্তু পার হচ্ছেন এমনটাই জানিয়েছেন। আমরা আজকে সেই হকার মুক্ত সিলেটের যে ক্লিন ব্রিজ সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। তবে এখন পর্যন্ত কোনো হকার দেখতে পাইনি। দর্শক, আমরা সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করছি আসলে এই যে সিলেটের ডিসির যে উদ্যোগে হকার মুক্ত হয়েছে, আপনার কাছে দেখে কেমন লাগছে এবং সাধারণ মানুষ স্বস্তিতে পার হচ্ছে? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে অত্যন্ত আমরা আনন্দিত, আমরা সিলেটি হিসাবে। সিলেটের মানুষ দীর্ঘদিন এই হকারদের কারণে সিলেটের ইতিহাস ঐতিহ্য বহনকারী একমাত্র যে ব্রিজটি ছিল কিং ব্রিজ, সেটি হকারদের কাছে জিম্মি ছিল। অবশেষে সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, সিলেটের নবনিযুক্ত ডিসি জনাব সারোয়ার আলম চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আলহামদুলিল্লাহ এখন হকার মুক্ত হয়েছে। স্বাচ্ছন্দ্যভাবে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে। এজন্য আমরা কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমাদের গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একজনকে সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম। প্রিয় দর্শক, আসলে যিনি আপনাদেরকে যদি আর একটু জানিয়ে দিয়েছে, আপনারা জানেন যে সিলেটে যে হকার মুক্তর দায়িত্ব কিন্তু হকার মুক্ত তার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জানে সিটি কর্পোরেশনের দায়িত্ব না থাকা না সত্ত্বেও সাবেক যিনি সিলেটের প্রাণ, সিলেটের মানুষের প্রাণ, অর্থাৎ যিনি হকার মুক্ত করতে সবসময় এগিয়ে আসেন, সেই সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ আপনারা জানেন গত শনিবার অর্থাৎ সরকারি ছুটি থাকলেও কিন্তু সেই নতুন ডিসি যিনি রয়েছেন সারওয়াল মহোদয় উনি সহ কিন্তু ওনার পাশে সহযোগিতা করেছেন সিলেটের মাটি ও মানুষের নেতা সেই আরিফুল হক চৌধুরী অর্থাৎ সাবেক সিলেটের মেয়র, যিনি ক্লিন অর্থাৎ সিলেটকে পরিষ্কার রাখার জন্য যতটুকু প্রয়োজন সেই কথাও দিয়েছিলেন। আমরা ইতিমধ্যে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তবে আবার যদি আপনাদেরকে সিলেটের যে সৌন্দর্য দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন ঠিক সুরমা নদী, সেই সুরমা নদীর পাড়েই কিন্তু হচ্ছে সিলেটের ক্লিন ব্রিজ এবং সুরমা নদীর পাড়েই হচ্ছে যে সিলেটের যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসের পাশেই আপনারা দেখছেন যে বন্দর এবং বন্দরের ঠিক সার্কিট হাউসের পাশেই কিন্তু একটি গড়ি রয়েছে। সেই গড়ি সৌন্দর্য দেখতে অনেকে আসেন। আর সাথে একটু যদি কথা বলেন, আপনি যে হকার মুক্ত করবেন প্রথমেই কিন্তু শুরু করেছিলেন সিলেটের ক্লিন ব্রিজ দিয়ে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো হকার বসে নাই এবং আমরা সাধারণ মানুষের কথা জানার চেষ্টা করব। এই যে আঙ্কেল, আপনাদের আজকে এই আজকে এই যে ক্লিন ব্রিজ দিয়ে যাচ্ছেন, এক সপ্তাহ আগেও গেছিলেন, তো কেমন লাগছে আপনার কাছে? আসসালামু আলাইকুম। এখন হকার উচ্ছেদ হয় আমরা আনন্দের সাথে দিয়েও পার্শ্ব দিয়া অনেক লোক যাতায়াত করতেছি, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। আর পূর্বে যে সময় এই দোকানপাট ছিল এক পাশে, ওই সময় এই ব্রিজের ভিতরে জাম লাগতো, অনেকের মোবাইল ছিনতাই হতো, অনেকের টাকা ছিনতাই হতো। এখন আনন্দের সাথে মানুষ দিয়েও পার্শ্ব দিয়া যাতায়াত করিতেছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাধারণ যে মানুষ রয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের যে মানুষ রয়েছেন তারা কিন্তু সব সময় তদারকি করছেন এবং এখন পর্যন্ত কোনো হকার বসতে দেখা যায়নি। আমরা যদি এদিকে দেখাই, আপনারা জানেন যে আরেকটা জিনিস বলেছিলেন সেই সিলেটের ডিসি সারওয়াল আলম মহোদয়, যে সিলেটের যে গড়ি রয়েছে সেই গড়ির নিচে ঠিক আপনারা দেখছিলেন যে ট্রাকগুলো যারা রয়েছে সেই ট্রাকগুলো সরিয়ে নেবেন, সেটাও বলছিলেন। কিন্তু আমরা হকার মুক্ত ক্লিন ব্রিজ হলেও কিন্তু এখন পর্যন্ত সেই ট্রাকগুলো অর্থাৎ সেই যে ঐতিহ্যবাহী সুন্দর সেই গড়ি কিন্তু এখন পর্যন্ত গড়ির চতুর্দিকে আপনারা দেখছেন যে সেই ট্রাকগুলো কিন্তু এভাবেই আসে, এখন পর্যন্ত সরানো হয় না। আমরা যদি সেই ব্রিজের উপর দেখাই, আপনারা দেখছেন ব্রিজে কিন্তু এখন পর্যন্ত কোনো একটিও হকার নেই, অর্থাৎ হকার বসানো হচ্ছে না এবং সাধারণ মানুষ এমনটাই বলছেন যে আসলে প্রশাসন জোরালোভাবে যদি তাদের দায়িত্ব পালন করে থাকেন তাহলে কিন্তু হকার মুক্ত এবং সিলেটকে ক্লিন ইমেজ এবং গ্রিন সিলেট উপহার দেওয়ার ওই প্রশ্ন তাকে এমনটাই জানিয়েছেন। আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব এবং সবাই দেখছেন যে কেউ হাঁটি এবং